সেই আননোন গানম্যানদের সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সব থেকে এক্সক্লুসিভ ফুটেজ যেখানে দেখা যাচ্ছে কালো লোকটি, এই আননোন গানম্যান, সে জাস্ট গেল গিয়ে এই যে বিন্দাস দাঁড়িয়েছিল সেই টেররিস্টটা এবং জাস্ট উড়িয়ে দিয়ে চলে এলো। নমস্কার, ভারত বার্তার সকল দর্শকদের শুভ বিজয়, প্রীতি আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি ভারত বার্তা। আমরা যখন দুর্গোৎসবে ব্যস্ত, আমরা যখন লক্ষ্মী পুজো নিয়ে ব্যস্ত, আগামী দিনে আমরা যখন দীপাবলির আনন্দে মাততে চলেছি, ঠিক তারই মাঝে এবার কিন্তু বেদনার সুর শোনা যাচ্ছে পাকিস্তানে। বেদনার সুর যখন পাকিস্তানে শোনা যাচ্ছে তখন তো ইচ্ছা জাগেই যে কি জন্য। তার কারণ আপনারা জানেন যে অজ্ঞাত বন্দুকধারীদের রাজ পাকিস্তান জুড়ে কিভাবে চলে, গত কয়েক মাস আগেও বাংলাদেশে কিভাবে চলেছে। শোনা যাচ্ছিল যে আমেরিকার সিআইএ এজেন্ট তাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ভেতরে। এখন বর্তমানে আপনারা তো শুনেছিলেন যে পাকিস্তানে একের পর এক জায়গার যে টেররিস্টরা ছিল তাদেরকে খুঁজে খুঁজে তারা পাকিস্তানে যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তারা করাচিতে থাকুক, তারা বালুচিস্তানে থাকুক, তারা সিন্ধ প্রদেশে থাকুক, তারা খাইবার পাখতুনখোয়ায় থাকুক, যেখানেই থাকুক না কেন, আননোন গানম্যানরা গেছে এবং জাস্ট উড়িয়ে দিয়ে চলে এসেছে। এবারও কিন্তু অন্যথা হলো না। সেই আননোন গানম্যানদের সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, সব থেকে এক্সক্লুসিভ ফুটেজ যেখানে দেখা যাচ্ছে কোয়ারি আনাস মুয়াই কাশ্মীরি অফ আহলে-সুন্নাহ ওয়াল জামাতের এ ফ্যাকশন অফ দ্য টেররিস্ট অর্গানাইজেশন সিফা-ই-সাহাবা পাকিস্তান was assassinated by a gunman in Karachi, পাকিস্তান। এই যে দেখুন যে কালো লোকটি, এই আননোন গানম্যান, সে জাস্ট গেল গিয়ে এই যে বিন্দাস দাঁড়িয়েছিল সেই টেররিস্টটা এবং জাস্ট উড়িয়ে দিয়ে চলে এলো খুব নির্বিঘ্নে, এবং তারা মিশে গেল আবার তাদের আননোন গানম্যানদের গ্রুপে। এখানে পাকিস্তান সরাসরি হাত দেখছে, যার সে হচ্ছে কিন্তু আর কেউ নয়, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের দিকে তারা বলছে যে এই লোকটি করতে পারে। একজন 80 বছরের বৃদ্ধ মানুষ, তাকেও ভয় পাচ্ছে যে এই পাকিস্তান, তারা ভাবছে যে এই বোধহয় আননোন গানম্যানদের পাঠিয়েছে, এই বোধহয় অ্যাক্টিভ হচ্ছে। আমাদের পক্ষে তো এটা জানা সম্ভব নয় এটা এই আননোন গানম্যানদের পিছনে কারা বা এই আননোন গানম্যানরা কারা, এটা তো আমার থেকে ভালো আপনারাই বলতে পারবেন। আপনারা লিখুন কমেন্ট বক্সে, আমরা পড়বো। কিন্তু ঠিক তারই মাঝে এবার আফগানিস্তানের সাথেও কিন্তু সখ্যতা বাড়ছে ভারতবর্ষের। জানেন, সাম্প্রতিককালে আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারতবর্ষে এসেছিলেন, একটি প্রেস কনফারেন্স করেছেন এবং ভারতবর্ষ থেকে বিভিন্ন রকমের উপহার তুলে দেওয়া হয়েছে আফগানিস্তানকে। 20টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে, এর আগে আপনারা জানেন হসপিটাল করে দেওয়া হয়েছে, স্কুল করে দেওয়া হয়েছে, এবং এখন বর্তমানে আফগানিস্তানের নতুন বিদেশ সচিবের একটা দপ্তর সেটা করতে শুরু হতে চলেছে আফগানিস্তানের ভেতরে। অর্থাৎ আফগানিস্তানের সাথে কিন্তু সখ্যতা আরও যত দিন যাচ্ছে বাড়ছে এবং চাপে পড়ছে কিন্তু আলটিমেটলি পাকিস্তান। এখন পাকিস্তান দুদিক দিয়ে চাপে, একদিকে ভারত, একদিকে আফগানিস্তান। এর মাঝে কি পাকিস্তান কতটা সার্ভাইভ করতে পারে আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।